আসিয়া দূর থেকে দেখতে পেলেন ভরা মজলিস থেকে এক লোক উঠে দাঁড়িয়ে এর প্রতিবাদ করছেন। ভালো করে তাকে দেখলেন তিনি হিজকিল ফিরআউনের নিষ্ঠুর চরিত্রের কথা চিন্তা করে মনে মনে তিনি বললেন, লোকটি একলোহানে এভাবে না বললেই হয়তো ভালো হতো। হিজকিল তার ভরাট গলায় বলতে লাগলেন, তোমরা কি একজনকে হত্যা করবে যে সে বলে আমার পালনকর্তা আল্লাহ, অথচ সে তোমাদের পালনকর্তার নিকট থেকে স্পষ্ট প্রমাণসহ তোমাদের নিকট আগমন করেছে। যদি সে মিথ্যাবাদী হয় তবে তার মিথ্যাবাদিতা তার উপরেই চাপবে, আর যদি সে সত্যবাদী হয় তবে সে যে শাস্তির কথা বলছে তার কিছু না কিছু তোমাদের উপর পড়বেই। নিশ্চয় আল্লাহ সীমালঙ্ঘনকারী মিথ্যাবাদীকে পথ প্রদর্শন করে না। হে আমার কম, আজ এদেশে তোমাদের এই রাজত্ব, দেশময় তোমরাই বিচরণ করছো, কিন্তু আমাদের আল্লাহর শাস্তি এসে গেলে কে আমাদেরকে সাহায্য করবে? সূরা মুমিন আয়াত সংখ্যা 28 থেকে 29। হিজকিলের কথা শুনে ফেরাউন রাগে অগ্নিশর্মা হয়ে উঠল। পেরেশান হয়ে সে ভাবতে লাগলো, আমার সামনে এভাবে কথা বলার দুঃসাহস সে পেল কোথায়? কতটা অবলীলায় সে মূসার পক্ষ সমর্থন করে তাকে আমার উপর প্রাধান্য দিচ্ছে। প্রকাশ্য জনসম্মুখে মূসার সাথে একাত্মতার ঘোষণা দিতে তার বুকে একটুও কাঁপল না। এটা কিভাবে সম্ভব হলো? অথচ আমিই তো তার প্রভু ও মালিক। হিজকিল কিন্তু তখনই থেমে থাকেননি। এক নাগারে তিনি বলেই চলছেন। সকল সভা সদস্যকে উপদেশমূলক পরামর্শ দিতে তিনি বলতে লাগলেন, হে আমার কম, আমি তোমাদের জন্য পূর্ববর্তী সম্প্রদায় সমূহের মতোই বিপদ সংকুলন দিনের আশঙ্কা করছি, যেমন কওমে নূহ, আদ, ছামুদ ও তাদের পরবর্তীদের অবস্থা হয়েছিল। আল্লাহ বান্দাদের প্রতি কোনো জুলুম করা ইচ্ছা করেন না। হে আমার কম, আমি তোমাদের জন্য প্রচণ্ড হাক ডাকের দিনের আশঙ্কা করছি, যেদিন তোমরা পেছনে ফিরে পলায়ন করবে, কিন্তু আল্লাহ থেকে তোমাদেরকে রক্ষাকারী কেউ থাকবে না। আল্লাহ যাকে পথভ্রষ্ট করেন তার কোনো পথ প্রদর্শক নেই। সূরা মুমিন আয়াত সংখ্যা 30 থেকে 33। আসিয়া হিজকিলের কথাগুলো গভীর মনোযোগ সহকারে শুনছিলেন এবং তাকে নিয়ে প্রবল উৎকণ্ঠায়ও ভুগেছিলেন। হয়তো এখনই সে ফেরাউনের রোষানলে দগ্ধ হয় কিনা তা ভাবাই যাচ্ছে না। ফেরাউন অনতিবিলম্বে হিজকিলকে বন্দী করে হত্যা করে ফেলার নির্দেশ জারি করল। কেননা ফেরাউনের স্বগোত্র কিংবা সভা সদস্যদের কেউই আজ পর্যন্ত এমন দুঃসাহস কখনো দেখাতে পারেনি। যে ফেরাউনের জন্য এই দুঃসাহস, সে ফেরাউনের সামান্য পরিবর্তনও হলো না, উল্টো তার হিংস্রতা ও শয়তানি বেড়ে গেল কয়েক গুণ। হিজকিল কিন্তু সহজে ধরা দিল না, পালিয়ে আত্মগোপন করলেন তিনি। বরং বলা উচিত, আল্লাহ পাক তাকে ফেরাউনের কবল থেকে মুক্তির ব্যবস্থা করলেন, কারণ তিনি ছিলেন ন্যায়পরায়ণ ও সত্যানুরাগী একজন মানুষ। মানুষকে কল্যাণের পথ দেখাতে গিয়ে কখনোই কারো নন্দা ও ভর্ৎসনার পরোয়া করতেন না। ফেরাউন নিজের খাসকামরায় বসে মূসা আলাইহিসসালাম সম্পর্কে সীমাহীন উদ্বেগ নিয়ে আসিয়ার সাথে আলোচনা প্রবৃত্ত হলো। বলতে লাগলো, এই মূসাকে আমার আদর যত্ন করে প্রতিপালন করলাম, আর সে কিনা আমার বিরুদ্ধে বিদ্রোহীর ঝান্ডা উঁচিয়ে ধরছে।
কিসের এত নতুন ধর্মের দাওয়াত দিচ্ছে মানুষকে? দুধ কলা দিয়ে কাল সাপ পুষেছি আমরা। এ কথা বলে জ্যোতিষীর সেই কথাকে স্মরণ করিয়ে দিল সে। অচিরেই বনি ইসরায়েলের ঘরে এক সন্তান জন্ম নিবে, যে আপনার রাজত্বের পতন ঘটাবে। শেষ লক্ষ্য। আসিয়া এই ভাবনা, অনুভূতি ও আবেগটাকে মোটেও গুরুত্ব দিচ্ছে না, তেমন একটি মনোযোগ দিয়ে তার কথাগুলো শুনছিল না। ফেরাউন চিৎকার করে বলল, মূসাকে নিয়ে আমি দুশ্চিন্তায় পাথর হয়ে যাচ্ছি, আর আমাকে সহানুভূতিও জানানো তো দূরের কথা, আমার কথার সামান্য গুরুত্ব তুমি দিচ্ছ না। তুমি কি ভুলে গেছো যে তুমি আমার স্ত্রী? আসিয়া নিজের পথ ধরে এগুলেন। পাল্টা প্রশ্ন করলেন তিনি, তুমি মূসাকে অপছন্দ করো কেন? বিস্মিত হয়ে ফেরাউন জবাব দিল, সে আমার প্রভুত্ব অস্বীকার করে অন্য কাউকে প্রভু বলে বিশ্বাস করে। আসিয়া বললেন, মূসাকে নিয়ে দুশ্চিন্তা ও বাড়াবাড়ি করো না। যে ঘটনা ও বাস্তবতা আজও সচক্ষে প্রত্যাখ্যান করলেও তা নিয়ে একটু ভেবে দেখো না। গভীর চিন্তা একটু ডুব দাও। তারপর বলো, কি অন্যায়টা মূসা করেছে? কেন সৎ পথের দিশারি বলে তাকে স্বীকার করবে না? তুমি তো প্রবঞ্চক হামানের নির্জলা মিথ্যা কথাগুলোকেই প্রত্যত্ত দেশের মতো গুরুত্ব দাও। আর হামান মূসাকে শুরু থেকেই অপছন্দ করে। সে চায় তুমি মূসার সাথে শত্রুতা করো। তার প্রত্যাশা তোমার অন্তরে কেবলই সে একাই বসবাস করবে। তুমি কখনো একথা বলছো না যে মূসা হকের পথেই আমাদের ডেকে যাচ্ছে, আর হামানেই মূলত ভুলের পাশরা বিকিং করছে। সম্মানিত শ্রোতাবৃন্দ, মূসা এবং আসিয়া আলাইসাল্লামের জীবনী সম্পর্কে আজকে আমরা আরো কিছু জানতে পারলাম। পরবর্তী পর্বে আরো অংশ জানার চেষ্টা করব। আজকে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।